বায়েজিদের রৌফাবাদ এলাকায় যে রাজু হত্যা হয়েছে, সে রাজুর কিছু ছবি, সেন্সিটিভ কিছু ছবিও তাদের কাছে পাওয়া গিয়েছে। তারা এই মর্মে বলছে যে না, তাদের গ্রুপের সদস্যরা এই রাজু হত্যার কাণ্ডে থাকতে পারে, কিন্তু আপাতত তারা বলছে যে তারা আছে কিনা এই ব্যাপারে তারা নিশ্চিত করে না। আমরা এভিডেন্সগুলো মিলিয়ে দেখব, তাদের উপস্থিতি, তাদের অন্যান্য সংশ্লিষ্টতা সবগুলো মিলিয়ে দেখব যে কোন কোন ঘটনায় আমাদের আজকে আমরা যে বিষয়ে কথা বলার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি সেটা হচ্ছে আমাদের গতকাল রাতে চাঁদগাঁও এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সহ দুইজন সন্ত্রাসী, এবং তারাও আবার শীর্ষ সন্ত্রাসীদের দলের সদস্য, তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। সেই বিষয়ে কথা বলার জন্য মূলত আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। সিএমপি কমিশনার মহোদয়ের যোগদান করবার পর থেকেই আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারের ব্যাপারে আমাদের বিশেষ অভিযান চলছে, বরাবরই চলছে। তো তারই সূত্র ধরে কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের ডিবি উত্তরের একটা টিম, তারা চাঁদগাঁও এলাকায় গতকাল রাত আনুমানিক 11:30 এরকম সময় একটা অভিযান করেন গোপন সংবাদের ভিত্তিতে। এবং সেই অভিযানে দুইজন ব্যক্তি, শুভ এবং সুমন, তারা দুজনেই রাউজানের অধিবাসী, রাউজানের কদলপুর। আপনারা হয়তো বা নাম শুনলেই বিশেষত্বটা বুঝবেন। তারা কদলপুরের অধিবাসী। তাদের কাছে দুইটি মেড ইন ইউএসএ দুটি পিস্তল পাওয়া যায়। চকবাজার থানাধীন চন্দনপুরায় ব্যবসায়ীর বাসায় যে গুলি বর্ষণ হয়েছিল, সেই গুলি বর্ষণ, যে টিমটা গুলি বর্ষণে অংশ নিয়েছিল সেই টিমের একজন সদস্য ছিল সুমন, যাকে আমরা খুঁজছিলাম। আজকে যে গ্রেপ্তারকৃত সুমন সেই টিমের একজন সদস্য। সে এই বিষয়টা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছে এবং ভিডিও ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করেছি। তারা একাধিক গুলিবর্ষণ, একাধিক হত্যা মামলায় তারা জড়িত। তাদের ব্যাকগ্রাউন্ড আমরা যাচাই করেছি, কোন কোন ঘটনায় তারা জড়িত এগুলো আমরা বিস্তারিত জানতে পারলে আবার জানাতে পারবো। আপাতত এইটুকু। আর তাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে। তারা স্বীকৃত এবং চিহ্নিত সন্ত্রাসী। রাউজানের বায়েজিদের রৌফাবাদ এলাকায় যে রাজু হত্যা হয়েছে, সে রাজুর কিছু ছবি, সেন্সিটিভ কিছু ছবিও তাদের কাছে পাওয়া গিয়েছে। তারা এই মর্মে বলছে যে না, তাদের গ্রুপের সদস্যরা এই রাজু হত্যার কাণ্ডে থাকতে পারে, কিন্তু আপাতত তারা বলছে যে তারা আছে কিনা এই ব্যাপারে তারা নিশ্চিত করে না। আমরা এভিডেন্সগুলো মিলিয়ে দেখব, তাদের উপস্থিতি, তাদের অন্যান্য সংশ্লিষ্টতা সবগুলো মিলিয়ে দেখব যে কোন কোন ঘটনায়